বুখারী শরীফের বর্ণনা এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবারে উপস্থিত হইয়া রাসূলুল্লাহর কাছে সওয়াল করলা, সাইলা আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল আমারে একটু নসিহত করুকা। তানোর এই সাওয়ার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ তানরে নসিহত করলা খুব সংক্ষেপে, মাত্র এক শব্দে, এক নসিহত। আমরা তো ঘন্টাকে ঘন্টা আপনার সামনে বয়ান করি, কোনখানের উপরে আমল করতা আর কোনখান ছাড়তা, বয়ান শেষ হওয়ার বাদে আগা এবং গুড়া দুইটা মিলানিও যায় না। তো সাহাবায়ে কেরামকল রাসূলুল্লাহরে ফাইলেও অনেকেই যে কোনো বিষয়ে জিজ্ঞেস করতা, এই সাহাবী রাসূলুল্লাহরে জিজ্ঞেস করেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমার একটু নসিহত করুকা। রাসূলুল্লাহ এক শব্দে নসিহত করলা, লা তাগদাব, যার বাংলা অর্থ হইল কি, আমার সাহাবী তুমি রাগ করিও না, গুসা করিও না। রাসূলুল্লাহ নসিহত করতা মানুষের হাল বুঝিয়া, অবস্থার পরিপ্রেক্ষিতে, কার মাঝে কি রোগ আছে এই রোগ অনুযায়ী রাসূলুল্লাহ চিকিৎসা দিতা, ব্যবস্থাপত্র দিতা, বয়ান করতা। তার বিপরীতে আমার অবস্থা হইল কি, আমি ওয়াজ যেটা মুখস্থ করিয়া আইছি এখানে উপযুক্ত কিনা না এটা আমি চিন্তা করতাম না, আমি যেটা চাইয়া আইছি, দেখিয়া আইছি, মুখস্থ করিয়া আইছি, ও ওয়াজও করব। কিন্তু রাসূলুল্লাহর বয়ানর বিশেষ একটা গুণ আছিল, যে জায়গাত যে ওয়াজটা করা জরুরি ও জায়গাত ও ওয়াজ ও নসিহত রাসূলুল্লাহ করতা। যে সাহাবীয়ে কইছেন আমারে নসিহত করুকা, নিঃসন্দেহে তান মাঝে রাগারাগির কিছু বেমার আছিল, এ কারণে রাসূলুল্লাহ তানরে চিকিৎসা দিছেন, তানরে নসিহত করছেন, লা তাগজাব, তুমি গুসা করিও না, রাগ করিও না। মানুষ জন্মগতভাবে, স্বভাবগতভাবে সব মানুষের মাঝে রাগ কিছু না কিছু আছে না নাই, মাঝে মাঝে উঠেনি না, উঠে না, উঠে। ও ইমানদার মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সাহাবী যখন জিজ্ঞেস করেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমারে নসিহত করুকা। রাসূলুল্লাহ যখন জবাবে কইলা, লা তাগদাব, আমার সাহাবী তুমি রাগ করিও না, গুসা করিও না। সাহাবী এখন জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারে আর একটু বাড়াইয়া নসিহত করুকা। সাহাবী মনে করাই নসিহত এটা একবারে কিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সংক্ষেপ হয়ে গেছে, কিন্তু এটা মামুলি ধরনের নসিহত নাই, বহুত বড় নসিহত। কয়েকটা ঘটনা যদি আপনারা সামনে পেশ করি তাইলে বুঝবা। রাসূলুল্লাহ দ্বিতীয়বারে কইলেন, লা তাগদাব, সাহাবী আবার কইলেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, আয় আল্লাহর রাসূল আর একটু বাড়ায়া নসিহত করুকা। রাসূলুল্লাহ আবারও কইলেন, লা তাগদাব। বুখারী শরীফের বর্ণনা, সাহাবী ফাআদ্দাদা মিরারান, প্রশ্নটা বারবার রাসূলুল্লাহর কাছে করেন, আয় আল্লাহর রাসূল বাড়াইয়া নসিহত করুকা। রাসূলুল্লাহ প্রতিবারেই উত্তরে কইলেন, লা তাগদাব, আমার সাহাবী তুমি গুসা করিও না, রাগ করিও না। কারণ গুসা এবং রাগের ভিতরে কি পর্যন্ত ক্ষতি আছে এটা বোঝা যায় না। যেরকম ভাবে তুফান দেওয়ার সময় তুফানে কি পরিমাণ ক্ষতি করে এটা বোঝা যায় না, অনুরূপ ভাবে গুসা উঠলে যত সময় পর্যন্ত গুসা এটা শেষ হইছে না, এই মোড এটা পরিবর্তন হইছে না, মাথা ঠান্ডা হইছে না, ততক্ষণ পর্যন্ত গুসায় কি পরিমাণ আমার ক্ষতি করছে এটা আমি অনুমান করতাম না। তুফান দের কিচ্ছু বোঝা যান না, খালি বোঝা যার বড় তুফান চলে। যখন তুফান শেষ হয় তখন দেখা যায় ও বাড়ির টিন লইয়া গেছে, ও বাড়ির গাছ ফালাইছে, ও বাড়ির ডাল ভাঙ্গে ফেলাইছে। তুফান দেওয়ার সময় এটা বোঝা যায় না, শেষ হইলে বোঝা যায়, শেষ হইলে বোঝা যায়। ও ইমানদার মুসলমান, যেইভাবে প্রচন্ড ঝড় বৃষ্টি এবং তুফানের সময় তুফানের ক্ষয়ক্ষতি সম্পর্কে আগে জানা যায় না, তুফান শেষ হইলে পরে বোঝা যায় এই পরিমাণ ক্ষতি হইছে, ওই পরিমাণ ক্ষতি হইছে। ঠিক তেমনি ভাবে যখন কোনো মানুষের শরীর রাগ হয়, কন্ট্রোল করতে পারে না, রাগরে নিয়ন্ত্রণ করতে পারে না, রাগ করিয়া এমন এমন কিছু কাণ্ড ফল ঘটায় যেটার কারণে পরে সমাজ লজ্জিত লাগে,
ক্ষতিপূরণ দেওয়া লাগে, পেরেশান হওয়া লাগে, কষ্ট করা লাগে। যেমন ছোট্ট এক দৃষ্টান্ত যদি আমি আপনারে দেই, সাধারণত আমরার দেশ প্রতিদিন শত শত বিয়া শাদী অকল ভাঙ্গে না ভাঙ্গে না? ভাঙ্গে। ইউরোপ আমেরিকা তো আরো বেশি ভাঙ্গে। প্রত্যেকটা বিয়া ভাঙ্গার পিছনে কারণগুলারে যদি অনুসন্ধান করা যায়, তাইলে অধিকাংশ কারণ হইল কি, এটার পিছনে রাগ এবং গুসা। কোনোদিন উঞ্চনি কেউ খুব আসি তান স্ত্রীরে তান বউরে এরকম তালাক দিছুন, ফুর্তি করে করে তালাক দিছুন, লইছেন না। বরং গুসা যখন উঠছে, রাগ যখন উঠছে, তখন বউরে তালাক দিছেন। তালাক যখন দিছেন, গুসা যখন উঠছে, গুসারে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এক পর্যায়ে তালাক একটা দিলেও তো হইতো, আরো দুইটা বাকি রইছিল, কিন্তু না, এটা করছেন না। একটা দিছেন, দুইটা দিছেন, তিনটা দিছেন, বউরেও দিছেন, তার মারেও দিছেন, 14 গোষ্ঠীরে দিছেন তালাক। রাগ নিয়ন্ত্রণ না করিয়া এইভাবে তালাক দেওয়ার কারণে তালাক হইছে না হইছে না? ই জোড়ে বউ রইছে না গেছে? গেছে। যাওয়ার বাদে 12টার সময় ঘটনা ঘটছে, ফজরের বাদটা কেউ এরকম আস্তা রাইত গুম হইছে না নাও, ফজরের বাদটা কি এখন শুরু হইছে, মাথা ব্যথা, বাচ্চা নিগুন্তর কিত হইতো, আর অতদিনের সংসার বাংলাম, সমাজেও বা এখন কিতাব হইতো। এখন একবার ঢাকা দক্ষিণ আর একবার রেঙ্গাত, একবার ঢাকা দক্ষিণ একবার রেঙ্গাত। ঢাকা দক্ষিণ গেছেন, তারা কইছেন সালাসুন জিদ্দুহুন না জিদ্দুন ও হাজলুহুন না জিদ্দুন, তিনটা জিনিস এমন যেটা ডং করলেও রং, রং করলেও রং। এই তিন জিনিসের ভিতরে একটা হইল কি তালাক। কেউ 80 দিলেও তালাক, রাগ করিয়া দিলেও তালাক, খুশি মনে দিলেও তালাক, বেজার হইয়া দিলেও তালাক, ডং করলেও তালাক ওই যাইব। এখন বেটা ঢাকা দক্ষিণ থেকে রেঙ্গাত রওনা দিছে, কথারে আরো তুড়া পরিবর্তন করিয়া হন্তাকি দেখা যায় হুজুর হলরে দিয়া এরকম ও বেটি রাখা যায় নি, দৌড়ায় নি না? দৌড়ায় না? দৌড়ায়। এখন মুফতি সাহেব হলে আবার কেউর মুখর কথায় কোনো ফতোয়া দেন না, সব ভুক্তভোগী হয়ে গেছেন। এখন বক্তব্য কিতা, এটা আপনি লিখিত ভাবে দেওকা, লেখা এটারে তো আর বদলানি যায় না। লিখিত ভাবে যত সময় পর্যন্ত মুফতি সাহেব হকলর কাছে ফতোয়া পেশ না করা হয়, মৌখিক ভাবে এখন মুফতি সাহেব হকলে ফতোয়া দেন না। কারণ মুখ দিয়া দেওয়ার বাদে আরো কানো গিয়া ও মুফতি সাহেবের নামে ভুল কথা প্রচার করার সম্ভাবনা আছে না? নাই? আছে। তাইলে এই যে এই ব্যক্তি যে রাগ যেটা করছে, রাগরে কন্ট্রোল করা এটা মামুলি কোনো আমল না, শক্ত আমল। রাসূলুল্লাহ যে নসিহত করছেন, সাহাবিয়ে বারবার কইরা যে ইয়া রাসূলুল্লাহ বাড়াইয়া নসিহত করুকা, রাসূলুল্লাহ আর বাড়াইরা না, খালি কইরা লা তাগযাব লা তাগযাব লা তাগযাব, আমার সাহাবী রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না। তাহলে এই বেটায় যে রাগ করিয়া যে তালাকের যে ঘটনা যেটা ঘটছে, সারা জীবনের লাগি ভুক্তভোগী হইছে না হইছে না? কি এক যন্ত্রণা! সারা জীবনের লাগি এরকম ভুক্তভোগী হইছে। তাইলে রাসূলুল্লাহ ই নসিহত যেটা করছেন, নিজের তাকি করছেন না সাহাবীর এরকম নসিহতর সওয়াল করার পরিপ্রেক্ষিতে করছেন? সওয়ালর পরিপ্রেক্ষিতে করছেন। তাইলে রাগ এটা এমন বাদ একটা জিনিস, হাদিসে আছে রাসূলুল্লাহ ফরমান, যে ব্যক্তির রাগ উঠছে আর রাগ এটারে তাই একবারে ফলপ্রসূ করবার মতো শক্তি সামর্থ্য সবকিছু আছে, তবুও যদি রাগ না করেন, ওটারে যদি কন্ট্রোল করিলেন, নিজরে হেফাজত করিলেন, তাইলে রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ব্যক্তিরে ডাক দিয়া নিয়া জান্নাতর হুর ফরিয়কলরে দেখাইয়া কইবা, ওখান থেকে যে হুর তোমার পছন্দ লাগে তারে লইয়া জান্নাতে যাও। রাগরে কন্ট্রোল করা ছোট আমল না বড় আমল? বড় আমল। ও ইমানদার মুসলমান, আর একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলাম قد كثرت فاخبرني بشيء اتعشش به। আয় আল্লাহর রাসূল, ইসলামের নফল ইবাদত বন্দেগী অনেক বেশি, অধিক পরিমাণে। ইয়া রাসূলুল্লাহ, আমার এমন সংক্ষেপ কোনো আমলের কথা কইয়া দেও কাজে আমলটা আমি হামেশা হামেশা করতাম পারি। রাসূলুল্লাহর কাছে ইয়া সাহাবী
নসিহত চাইছেন না রাসূলুল্লাহ যাচ্ছা করছেন? নসিহত চাইছেন। এই সাহাবীর নসিহত চাওয়ার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবী, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আমার সাহাবী 24 ঘন্টার 24 ঘন্টা অধিক পরিমাণ সময়ে হামেশা হামেশা সর্বদা তোমার দুইটা টুটরে আল্লাহ তাআলার জিকিরের দ্বারা তুমি তরুতাজা রাখিও। ওটাই লোকে সহজ আমল, তাই না? এই সহজ আমল চাইছেন যে সকল আমল তো আমার পক্ষে করা সম্ভব নয়। বহুত মুরব্বী সাহাবী সকল রাসূলুল্লাহ মজলিসে আইতা বুড়া হওয়ার বাদে, মুরব্বী হওয়ার বাদে শরীরে সকলটা এলাও করে না। আরেক সাহাবী রাসূলুল্লাহর কাছে এখন, ইয়া রাসূলুল্লাহ, সহজ কোন আমল কইয়া দেউকা। রাসূলুল্লাহ ফরমান, কোরআনে কারীমের যেই সমস্ত সূরার শুরুতে আলিফ লাম মিম আছে, যেই সমস্ত সূরার শুরুতে হামিম আছে, এই সব সূরাগুলা তুমি তিলাওয়াত করো, কামিয়াব হই যাবা, সফল হই যাবা। সাহাবী এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়া মানুষ, আমি দুর্বল মানুষ, যেই সব সূরার শুরুতে আলিফ লাম মিম আছে, হামিম আছে, এই সূরাগুলা লম্বা লম্বা, আমার শরীরে এলাও করতো না এত লম্বা লম্বা সূরা তিলাওয়াত করতাম। রাসূলুল্লাহ ফরমান, আমার সাহাবী, তাইলে শুনো, প্রতিদিন তুমি বেশি বেশি করে সূরা জিলজাল তিলাওয়াত করবা। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى। 30 নম্বর পারার এটা একটা ছোট্ট সূরা। সাহাবী কইন, আমার শরীরে এলাও করে না ইয়া রাসূলুল্লাহ। মাইকো কিতা সমস্যা বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে তো লম্বা সূরা এরকম তিলাওয়াত করা এটা এলাও করে না। রাসূলুল্লাহ ফরমান, তাইলে সূরা জিলজাল ওটারে কিতা করো, তুমি তিলাওয়াত করবা প্রতিদিন। এই সাহাবী রাসূলুল্লাহর কাছ থেকে এই নসিহতটা শুনিয়া ওখান থেকে রওনা দিলাইছেন বাড়ির উদ্দেশ্যে। লা আজিদু ওয়ালা আনকুসু, আর বাড়াইতাম না কমাইতাম না। বেটা যে রওনা দিছে সূরা জিলজাল পাইয়া খুব খুশি হইছে যে ওটা আমি আমল করবো আর আমি কামিয়াব হই যাবো। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সকলরে লক্ষ্য করিয়া কন, ও যে ব্যক্তি যাইরা বেটা সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। এই নসিহত গুলা ছোট ছোট, আমি একবারে বাট্টি বাট্টি ছোট্ট ছোট্ট নসিহত কইয়ার আপনারা আমল করতে সহজ হইব। 1 নম্বর হইল কি, রাগ করতা না, রাসূলুল্লাহর নসিহত। 2 নম্বর হইল কি, সহজ আমল, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। দয়টা টুটরে যত সময় পর্যন্ত আমি হজাগ থাকমু, ঘুমাইতাম না, ততক্ষণ পর্যন্ত ঠোঁট দয়টা আল্লাহর জিকিরের দ্বারা তরুতাজা রাখতাম। কোনো মানুষের লাগে কঠিন নিয়ে কথা আল্লাহ 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 এই কথা জিকির করা, আটতে আটতে জিকির করতে পারে, বইতে বইতে জিকির করতে পারে, রান্না করতে করতে জিকির করতে পারে, শুইতে শুইতে এরকম জিকির করতে পারে। আর 3 নম্বর আমল হইল কি, সূরা জিলজাল যে ব্যক্তি তিলাওয়াত করব সেও কামিয়াব হইব, জান্নাতি বনব। আরেক সাহাবী আয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফজালু, আয় আল্লাহর রাসূল, আমারে নসিহত করো, আমল আকলর ভিতরে কোন আমলটা বেশি ফজিলতপূর্ণ? রাসূলুল্লাহ জবাবে কোন, উত্তরে কোন, as-সালাতু আলা ওয়াক্তিহা। আমার সাহাবী ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করাটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল। কারণ এক একজনের মাঝে এক এক রোগ। এন্ডে দেখছেন রাসূলুল্লাহ নামাজের ভিতরে দুর্বলতা আছে, তান্ডে নসিহত করছেন as-সালাতু আলা ওয়াক্তিহা। আমার সাহাবী সময় মতো এরকম ওয়াক্ত মতো এরকম নামাজ পড়বায়। যেমন জোহরের নামাজ আসর রক্ত পড়িও না, মাগরিবের নামাজ এশা রক্ত পড়িও না, ইলে হইতো না, বরং ওয়াক্ত আইছে বস। পুরুষ যারা মসজিদ ও জমাতের সাথে, আর মহিলা যারা আউয়াল ওয়াক্ত নামাজ আদায় হইতো, যারা এই আমল এটা করব তারা ফজিলতপূর্ণ আমল করলো। রাসূলুল্লাহ এই নসিহত করছেন সাহাবীর।
আরেক সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফযলু, আয় আল্লাহর রাসূল কোন আমলটা সবচেয়ে সেরা, কোন আমলটা সবচেয়ে ফজিলতপূর্ণ? রাসূলুল্লাহ এই সাহাবীর প্রশ্নের জবাবে কইন আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলা লাহু। রাসূলুল্লাহ ফরমান আমার সাহাবী তুমি আমারে জিজ্ঞেস করছো কোন আমলটা সবচেয়ে ফজিলতপূর্ণ, তাইলে শুনো তোমার জন্য রোজা রাখাটা হইল গিয়া আবশ্যিক। কারণ রোজা এত মোবারক আমল যে আমলের সমকক্ষ আর কোনো আমল নাই। ই সাহাবীরে নসিহত করছেন রোজা রাখবায়, রোজার এহতেমাম করবায়, রোজার পাবন্দি করবায়, কারণ রোজার সমকক্ষ আর কিতা নাই, কোনো আমল নাই। কয়েকটা আমল আছে যে আমলগুলার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দান করেন, এর মাঝ থেকে একটা হইল কি রোজা। কুল্লু আমালি ইবনে আদম ইউযাআফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রাসূলুল্লাহ ফরমান বনি আদমের প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে 10 থেকে 700 গুণ বলান দেওয়া হয়, কিন্তু রোজার সবটা তার ব্যতিক্রম। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, আর রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে প্রদান করি। তাইলে 5 নম্বর নসিহত রাসূলুল্লাহর আসিল রোজার এহতেমাম করবায়, পাবন্দি করবায়। ফরজ রোজা তো আছে, নফল রোজারও পাবন্দি করবায়। একটা নফল রোজা রাখলে তার প্রতিদান হিসাবে একজন মানুষরে কি পরিমাণ বড় জান্নাত দেওয়া হইব। কইছে যে একটা নফল রোজা যদি কোনো মানুষে রাখে, তাইলে এই যে একটা বিরাট একটা মরুভূমির মাঝখানে যদি একটা ছাগলরে যদি রাখা হয়, তাইলে মরুভূমি বড় নেই না ছাগল বড়? ছাগল বড়। ছাগল বড়? ছাগল বড়, মরুভূমি বড়। তাহলে ছাগলের মোকাবেলায় মরুভূমি যতখান বড়, একজন নফল রোজা রাখনেওয়ালারে যে জান্নাত যেটা দেওয়া হইব, এটা এর চেয়ে আরো বড় হইব। আরেক সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল খায়রুন, আয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিতরে কোন আমলটা সবচেয়ে সেরা? রাসূলুল্লাহ ফরমান তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আয় আল্লাহর রাসূল ইসলামের ভিতরে কোন আমলটা সবচেয়ে শ্রেষ্ঠ? আগে প্রশ্ন আছিল কোন আমলটা সবচেয়ে ফজিলতপূর্ণ। এইবারে আরেক সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের ভিতরে আইয়ুল আমালে খায়রুন, কোন আমলটা সবচেয়ে বেশি সেরা? রাসূলুল্লাহ ফরমান তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম, গরিব মানুষরে খাবার খাওয়ানো, গরিব মানুষরে লেবাস প্রদান করা, গরিব মানুষরে হাদিয়া দেওয়া, মাদ্রাসার ছাত্ররে খাবার খাওয়ানো, এটা হইল কি সেরা আমলের মধ্যে কি একটা আমল। আর আরেকটা হইল কি তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত এবং অপরিচিত মানুষরে সালাম করাও রাসূলুল্লাহ ফরমান শ্রেষ্ঠ আমলের মধ্যে কি একটা আমল। এই যতগুলা দৃষ্টান্ত এবং উদাহরণ আপনার সামনে পেশ করলাম, এই সবগুলা রাসূলুল্লাহ নিজের থেকে বয়ান দিছেন নিনা রাসূলুল্লাহরে জিকানির পরিপ্রেক্ষিতে এরকম জবাবে নসিহত করছেন, জিকানির পরিপ্রেক্ষিতে। এখন হুনুকা রাসূলুল্লাহ নিজের থেকে নসিহত করছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি وقال إني لأحبك يا معاذ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার হাত পাকড়িলা, আমার হাত ধরলা, হাত ধরিয়া আমার এখানে কইলা ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআয, ও
ও মুআজ, আমি তোমারে অন্তর থাকি ভালোবাসি, মহব্বত করি। রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়া, মহব্বত পাওয়া এটা সাধারণ কথা না। রাসূলুল্লাহ নিজে কইরা মুআজ আতো দরিয়া, মুআজ আমি কিন্তু তোমারে মহব্বত করি, ভালোবাসি। হযরত মুআজ ইবনে জবল ফরমান, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা উহিব্বুকা, আয় আল্লাহর রাসূল, আমার মা এবং বাবা আপনার উপরে কুরবান হোকা, আমি মুআজ ইবনে জবল আপনারে মহব্বত করি, ভালোবাসি। রাসূলুল্লাহ ফরমান, মুআজ তাইলে তোমার আমি আজকের দিনে ওসিয়ত করলাম, লা তাদাহান্না ফি দুবুরি কুল্লি সালাতিন আন তাকুলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও মুআজ, তোমারে আজকে নসিহত করিয়া গেলাম। কি নসিহত? মুআজ, প্রত্যেক ফরজ নামাজের বাদে এই দোয়াটা পাঠ করারে তুমি কোনোদিন পরিত্যাগ করিও না। যতদিন দুনিয়াতে বাঁচবায় ততদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের বাদে এই দোয়াটা পড়বায়, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পাইনি আমরা এটা? পাইনি? না পাইলে ওটা শিকিলিতাম। রাসূলুল্লাহ কি তাকিদ দিয়া কইছেন, কোন নামাজের বাদে মৌত পর্যন্ত এই দোয়াটা পাঠ করারে ছাড়িও না। আমরা তো সালাম ফিরানি শেষ হইলে হফতে মসজিদ থাকি বারোই জিতাম, যদি বইতে ইমাম সাহেব সিমেন্টর বস্তা একটা খান্দ তুলিয়ে দিলেন, ওলা নি ঘটনা? হ্যাঁ, না। বরং সালাম ফিরানির বাদে সুন্নতি কিছু আমল হল আছে। 3 বার ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে একবার আল্লাহু আকবার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আরেকটা মাসনুন দোয়া, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দি। তারপরে হইল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর হইল আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপরে যদি সম্ভব হয় তাইলে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাফসীরে মজহরিত লেখছেন, কেউ যদি প্রত্যেক নামাজের বাদে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এই দোয়াটা যদি পাঠ করে তাহলে মওত পর্যন্ত আল্লাহ তাআলা এই ব্যক্তিরে ঈমানের উপরে, ইসলামের উপরে ইস্তেকামত দান করবা। আর কলিমার সাথে মওত হইব। ইস্তেকামতর এরকম 60টা আমল আছে, তার মাঝ থেকে একটা হইল কি প্রত্যেক নামাজের বাদে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব দোয়াটা পাঠ করা। বিশেষ করে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে নসিহত চাইছেন না, রাসূলুল্লাহ মুআজ ইবনে জাবালের হাত ধরিয়া নিজে নসিহত করছেন, নিজে নসিহত করছেন। এখন হইল গিয়া আমার খুতবাত যে হাদিস যেটা আমি পাঠ করছি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلمهن من يعمل بهن। রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা সহ সাহাবায়ে কেরাম মখলর মজমাত গিয়া কোন খিয়াসত মাতানর মস্তকি মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, আমার কাছ থেকে 5টা নসিহত গ্রহণ করবায়। রাসূলুল্লাহ ওলা জালা মজমা আপনারা বইছেন, রাসূলুল্লাহর সামনে ওলা এরকম মজমা জমাইলাইছিল। ও মজমাত গিয়া এরকম সভাস্থলে গিয়া রাসূলুল্লাহ কইরা এখানে খের আজি আছে, এরকম আমার কাছ থেকে 5টা নসিহত এরকম শুনবায়, গ্রহণ করবায়। তবে এই নসিহতিটা 2 শর্তে আমি তোমাদের সামনে বয়ান করব। কয় শর্তে? 2 শর্তে।
এর লাগি সুন্নত হইল গিয়ে হাদিসিটা বয়ান করতে গেলে আপনার সামনে এই কথাগুলা কইবার আগে ও দুইটা শর্তরে বয়ান করা। একটা শর্ত হইল কি ই ফাঁস কথার উপরে আমি নিজে আমল করবো আর অন্যরারে আমল করবার লাগি শিখাইমু। পারবানি আপনারা? ইনশাল্লাহ। রসুল্লাহ ফরমাইন, খে আসো আমার কাছ থেকে এই ফাঁসটা নসিহত রে নিবা, নিজে এই ফাঁস নসিহতের উপরে আমল করবাই আর অন্যরারে আমল করবার লাগি শিখাইবাই। قال أبو هريرة رضي الله تعالى عنه قلت أنا يا رسول الله হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি কইলাম আয় আল্লাহর রাসূল, আপনার দেওয়া দয়া শর্ত অনুযায়ী আমি আপনার কাছ থেকে এই পাঁচটা নসিহত নিমু। ফাআদ্দা ফিহা খামসান ফাআখাযা বিয়াদি ফাআদ্দা ফিহা খামসান। আবু হুরায়রা ফরমান, এই সময় রাসূলুল্লাহ আমার হাত ধরলা আর গনি গনি পাঁচটা নসিহত করলা। গনি গনি কয়টা নসিহত করছেন? পাঁচটা। পাঁচটা নসিহত কইতাম নি আমি? আমল করবা তো, অন্যরে আমল করার লাগে শিখাইবা তো, নিজের করো গিয়ে কেল্লে হয়ে যাব। قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن عبد الناس। রাসূলুল্লাহ সর্বপ্রথম যে নসিহত করেন, রাসূলুল্লাহ ফরমায় আবু হুরায়রা এক নম্বর নসিহত হইল কি ইত্তাকিল মাহারিমা, যতগুলা হারাম আছে সমস্ত হারাম থাকি তুমি নিজে বাঁচবাই। যদি হারাম থাকি নিজরে বাঁচাইয়া রাখো, হেফাজত করিয়া রাখো, তাইলে তোমার লাভ হইব তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি মানুষ সকলের মাঝ থাকি সবচেয়ে বড় ইবাদত গুজার বন্দায় পরিণত হই যাবা। আমরা সব জিনিসও বড় হইতাম চাই না চাই না? বয়সেও বড় হইতাম চাই, ইলমেও বড় হইতাম চাই, আখলেও বড় হইতাম চাই। আমার চেয়ে বড় আখলালা কেউ নাই, আমার চেয়ে বড় ইলিমালা কেউ নাই, আমার চেয়ে বড় ফদালা কেউ নাই। তো এটার যেরকম ভাবে আমরার চাহাত আছে, ভিতরে ভিতরে দিনিয়াও জজবাটা ঢুকাইতে হইব যে আমি এবাদত গুজার অখলর মাঝ থেকে সবচেয়ে বড় এবাদত গুজার বনতাম। রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু রে প্রথম নসিহত ফাস্টার মাঝে যেটা করছেন, কইন আবু হুরায়রা, যদি হারাম চিজ থেকে হারাম জিনিস থেকে যদি তুমি নিজরে বাঁচাই লাও, তাইলে তাকুন আবাদান নাস, তুমি মানুষ সকলের মাঝ থেকে সবচেয়ে বড় এরকম ইবাদত গুজার বন্দায় পরিণত হয়েছে। হারাম জিনিস আল্লাহ যত জিনিসরে হারাম করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যত জিনিসরে হারাম করছেন, এই সব জিনিসটাকে নিজরে বাঁচাইয়া যদি আমি রাখি লইতাম পারি, তাইলে আমি বড় ইবাদত গুজার। আমি নামাজ পড়লাম 5 ওয়াক্ত, রোজাও রাখলাম রমজান মাসও, আরো নফল রোজাও কলো রাখলাম, তিলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল করলাম, সদকা খয়রাত ইতাও করলাম, কিন্তু হারাম থেকে বাঁচলাম না, তাইলে হাসান বসরি রহমতুল্লাহ ফরমান, এই ব্যক্তি আল্লাহর দরবারও ইবাদত গুজার বলিয়া এই ব্যক্তির কোনো স্বীকৃতি নাই। প্রকৃত অর্থে ইবাদত গুজার ব্যক্তি হইল ও ব্যক্তি যেই ব্যক্তি বৈধ কাজগুলা করার পাশাপাশি অবৈধ এবং হারাম থেকে নিজরে বাঁচাইয়া রাখে, এই ব্যক্তি হইল কি প্রকৃত এরকম ইবাদত গুজার। আমরার যে অঙ্গ প্রত্যঙ্গ যেটা আছে, একবারে চোখ থেকে নিয়ে পাও পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া হারাম কাজ হয় না? হয়। বলে অঙ্গ এবং প্রত্যঙ্গ দিয়া যতগুলা হারাম হল, এগুলার আমরা মামুলি মনে করি যে আমি রাস্তা দিয়ে আটিয়া গেলাম, কিন্তু খানি চৌকে একজন বেগানা নারীর দিকেও তাকাইলাম, এটা হালাল হইছে না হারাম হইছে? হারাম। ও ইমানদার মুসলমান, একজন মানুষ যখন নির্জনে গেল, নির্জনে যাওয়ার বাদে অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিয়ে উলঙ্গ মহিলার ছবি দেখলো, উলঙ্গ পুরুষের ছবি দেখলো, ভিডিও দেখলো। নবী যে ফরমান, আমার উম্মতের মাঝে বহু সংখ্যক মানুষ কিয়ামতের দিন তেহামা পাহাড়ের মতো বিপুল পরিমাণ নেক আমল লইয়া আল্লাহর দরবারে উঠব, কিন্তু ফায়াজআলুহু আল্লাহু হাবাআম মানসুরা, কিন্তু তার সমস্ত নেক আমলগুলা বরবাদ হয়ে যাব, বিক্ষিপ্ত এরকম ধুলাবালির মতো উঠতে থাকবো, কোনো কাজও লাগতো না। এই এক হাদিস
আর আরো হাদিস আছে কিয়ামতের দিন বিপুল পরিমাণ নেক আমল লইয়া মানুষ উঠব, নামাজের সওয়াব লইয়া উঠব, রোজার সওয়াব লইয়া উঠব, কোরআন তিলাওয়াতের সওয়াব লইয়া উঠব, সদকার সওয়াব লইয়া উঠব। কিন্তু কিয়ামতের দিন এত বিপুল পরিমাণ সওয়াব লইয়া উঠার বাদেও ফাওনাদার অখলর ফাওনা পরিশোধ করতে করতে তার সমস্ত সওয়াব অখল শেষ হয়ে যাবে। কিলা শেষ হইব? বলে দুনিয়ায় থাকতে এই ব্যক্তি অপর কোনো মানুষের গিবত করছে, গিবত করিয়া তার হক নষ্ট করছে, কিয়ামতের দিন হইব তার ক্ষতিপূরণ দেও। দুনিয়ায় থাকতে চুগলখুরি করছে, কিয়ামতের দিন হইব তার চুগলখুরি কিতার লাগি করছিলা, দুকা কিতার লাগি দিছলাই, মিছা কিতার লাগি মাতিছলাই, আরেকজনের মাল অবৈধভাবে খেনে আত্মসাৎ করছিলাই, আজকের দিন তার সমস্ত পাওনা তুমি দিয়া দাও। এই ব্যক্তি মানুষের ঋণ মারতে 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 রাসূলুল্লাহ ফরমান তার সমস্ত নেক আমলের ভান্ডার খালি হয়ে যাব। যখন এই ব্যক্তি সওয়াব দিতে দিতে তার সওয়াবের ভান্ডার শেষ হয়ে যাব, আর তার দেওয়ার মতো কোনো কিছু থাকতো না, রাসূলুল্লাহ ফরমান তখনও মানুষের পাওনা বাকি থাকি যাইব, কিন্তু পাওনা পরিশোধ করবার মতো কোনো সওয়াব তার কাছে থাকতো না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আইব, যেহেতু পাওনা পরিশোধ করবার তোমার সুযোগ নাই, যেই ব্যক্তির হক নষ্ট করছ তার গুনাহ তোমার আমল নামাতল। এই যে হারাম যেটা করছি আমি চোখ দিয়া, যে হারাম যেটা করছি, বেগানা নারীর দিকে তাকাইছি, যখন একাকী হইছি, রাসূলুল্লাহরে সাহাবায়ে কেরাম হকলে জিকির, ইয়া রাসূলুল্লাহ ই মানুষগুলা খারা, যে সমস্ত মানুষ হকলে আপনি কইলা পাহাড় পরিমাণ সওয়াব লইয়া যাইব, আর এরকম তুলার মতো উঠতে থাকবো, দুলিকণার মতো এরকম উঠতে থাকবো, তারার একটু সিফত হইন না কেন, তারার একটু গুণ বয়ান করেন না কেন, তাইলে আমরা এটার থেকে বিরত থাকলাম। মানে রাসূলুল্লাহ ফরমান এরা মানুষের সামনে অনেক সময় হারাম থাকি নিজরে বাঁচাই লিছে, কিন্তু একাকী যখন হইছে, কোনো মানুষে যখন দেখেন না, তখন হে হারামও লিপ্ত হয়ে গেছে। এই সমস্ত মানুষের আমলগুলা কিয়ামতের দিন বরবাদ হয়েছে। রাসূলুল্লাহ ফরমান ইত্তাকিল মাহারিমা তাকুন্না বাতান্নাস, হে আবু হুরায়রা নিজরে হারাম থাকি বাঁচাও, যদি নিজরে হারাম থাকি বাঁচাই লইতে পারো তাইলে তুমি থাকুন আবাদান্নাস, সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দায় তুমি পরিণত হয়ে যাইতে পারবা। হারাম থাকি যে বাঁচতাম আমরা, এরকম মুখ দ্বারাও হারাম করি, গিবত শিকায়ত করি, চুগলি করি, আত দ্বারা এরকম করি, জমিনের আইল কাটি, আত দিয়ে আরো জনরে মারি, আত দিয়ে আরো জনরে অস্ত্র ধরি, করি না করি না, এগুলো হালাল না হারাম? মানুষ হত্যা করি, এটা হালাল না হারাম? হারাম। ফেট দিয়ে এরকম আমরা হারাম খাই, সুদ ফেটো হারাই, ঘুষ ফেটো হারাই, লোন ফেটোর ভিতরে হারাই, খারবার বড় করি, করি না করি না? একটা দোকান আছে, ছোট একটা দোকান আছে, কিন্তু দোকান একটারে বড় করবার লাগি ব্যাংক থেকে আমরা লোন লইনি না লই না, বলে কিতার লাগে লোন লইলা রে বা হারাম, বলে খারবার তোলা বড় করা লাগে। ও ভাই, খারবার এটা বড় করা আপনার উপরে ফরজ নাই, কিন্তু হারাম থেকে বাঁচিয়া থাকা আপনার উপরে ফরজ। হারাম এটা এত ভয়ঙ্কর, হারাম এটা এত ডেঞ্জার, এটা অত বিপজ্জনক, কোন মানুষ হারামও ফাউ দেওয়ার বাদে ইয়া হারাম থেকে অত জলদি আর ব্যাক করিয়ে আইতে পারে না, যত সময় পর্যন্ত সর্বস্ব না কুয়াইছে। এর লেগে আল্লাহর ভয় দিলের ভিতরে রাখতাম, আর আমি হারাম থেকে বাঁচতাম। এক গরু রাখালর কিতাব ঘটনা আনছেন, এক ছাগল রাখালর যে তাকওয়া এবং হারাম থেকে বাঁচিয়া থাকার যে ভয় তার ভিতরে আছিল। ইবনে উমর রাদিয়াল্লাহ, উমর রাদিয়াল্লাহর ছেলে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহ মদিনার একদম নিকটবর্তী একটা মরুভূমিতে এরকম তান কিছু বন্ধু বান্ধব লইয়া বইছেন। যখন বন্ধু বান্ধব লইয়া বইছেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিফিন বাইর করিয়া খাওয়া শুরু করছেন। এমন সময় একজন ছাগলের রাখাল তার কিছু ছাগল নিয়ে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহর পাশ দিয়ে অতিক্রম করিয়া যান। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহ এই রাখাল দেখেন, রাখাল তুমি আমার সাথে খানায় শরীক হয়ে যাও। রাখালে কয়, ইবনে উমর আমি খানায় শরীক হইতাম পারতাম না, আমি রোজা। সুবহানাল্লাহ। মরুভূমির মতো জায়গাত বেটায় ছাগল রাখালি করেন, আর এত লম্বা দিন উত্তপ্ত নদীর মাঝে, আর রাখালোর মতো একজন লোক হে রোজা। আশ্চর্য হয়ে গেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু কইরা এর পরীক্ষা করিয়া দেখার দরকার, আসা রোজা নি না খুদা রোজা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, এত লম্বা দিন
এত উত্তপ্ত রোদের মাঝে তুমি রোজা রাখছ, সত্যি কইরা তো? রাখালে কয়, হে ইবনে ওমর, আমি রোজা রাখছি, যতই উত্তপ্ত দিন হোক আমি আল্লাহরে সন্তুষ্ট করার লাগি রোজা রাখছি। হযরত ইবনে ওমরে ফরমাইন, তোমার যে ছাগলের যে ফাল যেটা আছে, এখানে তো অনেকগুলা ছাগল আছে, দেখিয়ার একটা ছাগল আমার কাছে বিক্রি করিলাও, আমি জবাই করমু, জবাই করলে আমিও নিমু, তোমার এইটার মূল্য দিমু, আবার জবাই করা এই ছাগল থেকে তোমার গোশতর একটা অংশ দিমু। রোজা যে হইছে পরীক্ষা করা আমানতদারি, যে তার মাঝে আমানতদারি কতটুকু একটু দেখিলাই। কই একটা ছাগল আমার কাছে বিক্রি করিলাও না, আমি এটার তোমার পুরা মূল্যও দিমু, আর ওটা জবাই করিয়া ওটার মাংসের একটা অংশও তোমারে দিমু। রাখালে কয়, ইবনে উমর, এই ছাগল গুণ আমার নাই, এটা আরক মালিকর ছাগল। বলে আরক মালিকর হইলে তো আরো বালা, মালিকে তো দেখের না, একটা ছাগল বরং দিলাও না, মালিকে জিকে যদি কইবা এরকম কি হইছে, বাগে খাই লিছে। খুব আশ্চর্য ইয়া এই রাখালে কয়, আইন আল্লাহ ইয়া ইবনে উমর, আইন আল্লাহ, আইন আল্লাহ। ও ইবনে উমর, তুমি কি কইলা? ছাগল তোমার কাছে বিক্রি করে দিতাম আর মালিকরে কইতাম যে এটা এরকম কিতা খাইলিছে, বাগে খাইলিছে। অতএব আল্লাহ কই, আল্লাহ কিতা দেখরা নানি আপনার আমার মাঝখানে কি মুআমালা ঘটে। ইবনে উমর রাদিয়াল্লাহু রাখালোর মুখ থেকে এমন কথা শুনিয়া তাই বারবার এরকম ইমানে জুস মারছে, আর খালিও কথা কইরা আইন আল্লাহ, আইন আল্লাহ, আইন আল্লাহ। এক রাখালোর যদি এত তাকওয়া হয়, এক রাখাল যদি হারাম থাকি বাঁচবার লাগি এতটা এরকম চৌকান্ন এবং সতর্ক থাকে, আমি ইবনে উমর আশ্চর্য হয়ে গেলাম। আইন আল্লাহ, আইন আল্লাহ, তাই না আইন আল্লাহ, আইন আল্লাহ এরকম জিজ্ঞেস উচ্চারণ করা কি করছেন, শুরু করছেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু মরুভূমির থেকে যখন মদিনায় ফিরছ, এই ছাগলের মালিক যে, মালিকের সঙ্গে সাক্ষাৎ করিয়া মালিকরে কইলা, আপনার যে ছাগল আছে এবং ছাগলের যে রাখাল আছে উভয়টা আপনি আমার কাছে চড়া মূল্যে হইলেও বিক্রি করবানি? বলে, হ্যাঁ, উপযুক্ত মূল্য যদি পাইতে হইলে বিক্রি করবো। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপযুক্ত মূল্য দিয়া মালিকর কাছ থেকে ছাগল এবং ছাগলের রাখাল রে ক্রয় করে লিছেন, করিয়া সমস্ত ছাগলের ফাল এই গোলাম রে দিছেন এবং গোলাম রে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করিয়া দিলেইছেন। হারাম থাকি বাঁচলে লাভ আছে না ক্ষতি? লাভ না ক্ষতি? বেটা যে হারাম থাকি বাঁচিছে বলে না এটা করতাম পারতাম না, চুরি করতাম পারতাম না, চুরি এটা হারাম। আইন আল্লাহ, আইন আল্লাহ, আল্লাহ কই, আল্লাহ কিতা দেখরা নান, অতএব আমি হারামও যাইতাম না। এক হারাম থেকে বাঁচার কারণে, আইন আল্লাহ হওয়ার কারণে, আল্লাহর উপরে দৃঢ় এরকম বিশ্বাস থাকার কারণে তার লাভ হইছে এতটুকু, আজাদ হইছে, ছাগল ফালর মালিকও হইছে, আল্লাহ বানাই দিছে। এক হুজুরের কাছে একজন পিতলের ব্যবসায়ী আইছে, আইয়া কয়, হুজুর, আমার কাছে একটা অর্ডার আইছে গুড়া পিতল দিয়া গুড়ার মূর্তি বানায় দেওয়ার লাগি, পিতল দিয়া গুড়ার ভাস্কর্য বানায় দেওয়ার লাগি। এই অর্ডারটা যদি আমি রাখি তাইলে নয় থাকি 10 লক্ষ টাকা আমার লাভ হইব, কিন্তু আমার ভিতরে খালি ভয় লাগে মূর্তি বানানি, কোনো প্রাণীর এরকম ভাস্কর্য বানানি, এটা জায়েজ নি না? না জায়েজ। এটা হালাল না হারাম? আমার ভয় লাগে, কিন্তু এদিকে লোভ সামলাইতাম পারিয়ার না, নয় তাকি 10 লাখ টাকা লাভ হইব অর্ডার এটা রাখলে। হুজুরে কইলা, তোমার দিলে কিতা হয়? কোনো প্রাণীর এরকম ভাস্কর্য বানানি, মূর্তি বানানি হালাল নি না হারাম? তোমার দিলে কিতা হয়? বলে, কিছু বুঝিয়ার যেমন এটা হারাম, কিন্তু 9-10 লাখ টাকায় আর কি খালি হবাই দি টানের লাভ হবাই বেশি নেন, হবাই বেশি। হুজুর এখন তোমার দিল যেদিকেই টানো, কোন প্রাণীর ভাস্কর্য বানানো, মূর্তি বানানো হারাম। আল্লাহরে সন্তুষ্ট করার জন্য এই হারাম অর্ডারটারে তুমি পরিত্যাগ করিলাও। আমার বিশ্বাস, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য যদি এই হারামটারে তুমি পরিত্যাগ করো, আল্লাহ তার চেয়ে তোমার উত্তম থেকে উত্তম কোন বিনিময় দান করবা। এটা খোয়ার বাদেও বেটা হুজুরের খান্দা থাকি যায় না। কইলা, যাও না কেন বা? বলে, হুজুর আর কোনো হলেও কোনটা করা যায় না। আমরা চাই না নি মাসলা মাসাইল হুজুর অকলর কাছ থেকে নিজের মতো করিয়া আদায় করবার। কোনো হলে ঘুরাইয়া গাড়াইয়া
ভাস্কর্য বা মূর্তি বানানি বা এই অর্ডার এটা রাখলে তো আমার 9-10 লাখ টাকা লাভ হইব। ওই যদি তো মসজিদও তো কিছু যাইব, মাদ্রাসা তো কিছু যাইব। যদি ঘুরাই গেরাইয়া কোনো হলে যদি হুজুরের কাছ থেকে ফতোয়া একটা লওয়া যায়, বেটাইন থেকে উঠেন না। হুজুরে কন ভাই আল্লাহরে সন্তুষ্ট করার জন্য হারামরে পরিত্যাগ করিলাও, আল্লাহ এর চেয়ে উত্তম বিনিময় দিবা। এই ব্যক্তি মনে খুব ব্যথা নিয়া, খুব কষ্ট নিয়া হুজুরের মজলিস থেকে বাইর হইয়া গেছে, কিন্তু সিদ্ধান্ত নিছে কি আমি এই অর্ডার ইটারে রাখতাম না, আল্লাহর সন্তুষ্টির জন্য এই হারাম অর্ডার ইটারে পরিত্যাগ করিলাম। আল্লাহ আমারে তার চেয়ে উত্তম থেকে উত্তম কোনো ব্যবস্থা করিয়া দাও, রুজির ব্যবস্থা করিয়া দাও। দোয়া করছে। কিছুদিন পরে এই ব্যক্তি আবার হুজুরের দরবারে উপস্থিত, খুব ফুরফুরে মিজাজ, চেহারার ভিতরে হাসি খুশি। হুজুরে জিজ্ঞেস করেন ভাই আজকে তো তোমার চেহারায় খুব হাসি খুশি, হাস্যাস বাস্যাস চেহারা, দেখেই বোঝা যার। ঘটনা কি? তা বলে হুজুর সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলে হুজুর আপনি যে কইস্তা আল্লাহর সন্তুষ্টির লাগি যদি এই হারাম অর্ডার এটারে ক্যান্সেল করিলাই, তাইলে এর চেয়ে উত্তম কোনো অর্ডার আল্লাহ তাআলা আমারে মিলাই দিবা। নিশ্চয় শিওর আল্লাহ তাআলা আমারে এমন একটা অর্ডার মিলাই দিছেন যেটা আমার 14 থেকে 15 লাখ টাকা লাভ হইব। এখন কিতা অর্ডার পাইছো? বলে এখন পিতল দিয়ে ফুলদানি বানাইয়া দিবার অর্ডার পাইছি ইউরোপ থেকে। যদি এই অর্ডার এটা আমি পুরা করে নিতাম পারি, তাইলে আমার 14 থেকে 15 লাখ টাকা লাভ হইব। তা হারাম এটা পরিত্যাগ করার কারণে ক্ষতি হইছে না লাভ হইছে? লাভ হইছে। ইবনে আকিল রহমতুল্লাহ নিজের ঘটনা কইরা আমি যখন হজর সফর গেছি, আমি গরিব মানুষ, যখন কাবার চত্বরে এরকম তওয়াফ করতে গিয়া হঠাৎ এরকম একটা থলি পাইছি। থলিটা বাইর করিয়া দেখি ভিতরে এরকম সোনার এরকম ছড়া। দেখে খুব লোভ হইল রে, আমি গরিব মানুষ আর এরকম হজ আইয়া এটা পাইছি, তার নিতামো কিলা হজর মতো একটা মকবুল আমল আইয়া আর ওজনের থলি কিবা পড়ছে, কোন মুসাফিরর পড়ছে, কোন প্রতীকর পড়ছে, এটা নিতাম কিলা। আর যে ছড়া ইচ্ছা যদি বেশিতে আমার 1 নসল 2 নসল 3 নসলে খাইয়া এরকম পিতা করতে পারতো না, শেষ করতে পারতো না। এখন একবার কোন ছড়া নিতা গিয়ে আর একবার কোন হজ আইসি ওটা করতাম নেই। ওটা করতে করতে এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাগি বলে না, এলান করে নিতাম, ঘোষণা করে নিতাম খার ই তলি ইটা পড়ছে। বস সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা দিছেন। ঘোষণা দেওয়ার বাদে যেই ব্যক্তি আইয়া যোগাযোগ করছেন, দেখলা এই ব্যক্তিটা একদম অন্ধ একজন মানুষ। এখন হিরবার তানরে বর্তসনা করা, হায়রে হায়রে অন্ধ মানুষের এটা তো নিলেগি হে দেখলো না হনে, নিলেগি বরং বালা আছিল। কিন্তু এরপরে কইরা আল্লাহ যা করেন বালার লাগি করেন, আমি যে সিদ্ধান্ত নিছি আল্লাহরে খুশ করবার লাগি করছি। বস এই তলিটা এই অন্ধ ব্যক্তির আত তুলিয়া দিছেন। অন্ধ ব্যক্তিও তান লাগি দোয়া করছেন আল্লাহ তানরে যেন সম্পদশালী করে। আর তাইনও খুব দোয়া করিয়া আইছেন, আল্লাহ আমারে মালর তুমি মালিক বানায় দাও, উত্তম রিজেকর কোনো ব্যবস্থা করিয়া দাও। ইখান থেকে হজর সফর শেষ করিয়া যখন গেছেন, যাওয়ার বাদে তাইন হালাল কোনো রুজির অনুসন্ধানে বাইর হইছেন। হিলা অথবা অন্য কোনো একটা বস্তিতে এরকম তাইন এক মসজিদের সন্ধান পাইয়া ওখানে গেছেন। এই মসজিদের ইমাম সাহেব মারা গেছেন। ইমাম সাহেব মারা গেছেন, তো তারা তাইন কইলা যে আমারে যদি আপনার আর চয়েস হয় আর আমারে যদি একটু ইমামতির সুযোগ দেন, আপনারা মসজিদটা রাখিলেন, তা আমার একটা রুজির ব্যবস্থা হইল। তারা কইলা আমরার তো ইমাম সাহেব মারা গেছেন, তো বরং আপনি থাকি গেলে তো আরো বালা। বস তান্ডে তারা ওখানে ইমামতিত রাখি দিছেন। ইমামতিত রাখিয়া সাবেক ইমাম সাহেব যে কইলা আমরা সাবেক ইমাম সাহেব যে মারা গেছেন, তান পরিবারের এরকম গরিব একটা ফ্যামিলি আর তান সুন্দরী একটা মেয়ে আছে, আপনি যদি তানরে বিয়া করিলেন তাইলে কম টাকায় বিয়া হয়ে যাব আর ওখানে আপনার ফ্যামিলি সহ আপনি তাকে জিতে পারলা। তাই মনে করলাম মহল্লায় যদি বিয়া দিয়ে দিলে তো আরো ভালো না নিকুন, আনা টাকায় বিয়া হইল, ওখানে থাকারও ব্যবস্থা হইল। ইবনে আকিল রহমতুল্লাহ ফরমান যখন বিয়া হইছে, বিয়া হওয়ার বাদে তান বাড়ির যখন তানোর স্ত্রীরে উঠাইয়া নিছেন, তান লগে ইয়া এরকম তাইন কোনো সোনা গয়না কিচ্ছু দিছেন না, গরিব মানুষ, কিন্তু তান স্ত্রীর লগে এরকম দেখলা সোনার এক বেচা ছড়া। দেখিয়েও তাই চিনি লিছন করে ই ছড়াইটা তো আমার চিনা চিনা লাগের, খানো দেখছি লাগের, সোনার ব্যাপারে একটু খোলামেলা কিচ্ছু কৌসাই। তখন তানোর স্ত্রীও কইলা যে আমার আব্বা হজর সফরও গেছেন, হজর সফর তান সারা জীবনের এরকম রুজির সামনের যে শৈলগী ওটা ওখান থেকে একটা ছড়া কিনছেন আমার লাগে।
আর কিঞ্চন আর কইছেন যে আমার মেয়ের যার সাথে বিবাহ হইব আমার মেয়ের সাথে উপহারটা যাইব, আর আমার জামাই যে হইবা দামান যে হইবা তাইন তাইন দশজন ও চড়াওটারে বিক্রি করিয়া কোনো উপায় অবলম্বন করিয়া তান তানোর সংসার যাতে চালাইতে পারেন, ওটার লাগে আমার আব্বাই আমার লাগে ও চড়াওটা আনছিল। ইবনে আকিল রহমতুল্লাহ ফরমাইন, তোমার বাবা কিরকম আসলা? বলে আমার বাবা অন্ধ আসলা। বলে তোমার বাবা কিছুদিন আগে কিনা হজ করি আইসেন? বলে যে কিছুদিন আগে আমার বাবায় হজ করি আইসেন। বলে তোমার বাবার থলিটা আরছিল বা খুই গেছিল, এই ধরনের কোনো ঘটনা বয়ান করছেন? বলে যে কইছেন যে তান থলিওটা আরি গেছিল, আর এক যুবকে তান ও থলিওটা নিয়ে তান আতো তুলিয়ে দিছিল, তাই দোয়া করিয়ে দিছেন আল্লাহ এই যুবকরে ধনী বানায় দিতা। তাই কইলা সুবহানাল্লাহ, এই থলিটা তো আমি পাইতাম, আর আমি তোমার আব্বার আতো এই থলিটা তুলিয়া দিতাম, তাই না আমার লাগি দোয়া করছেন। আমিও দোয়া করছি যেই চড়ার আমি হারাম ভাবে লোভ করছি, আল্লাহ তাআলা হালাল ভাবে এই চড়ার মালিক আমারে বানায় দিলিস। ইত্তাকিল মাহারিমা তাকুন্না আবাদান নাস। রাসূলুল্লাহ ফরমান, হে ইমানদার, রাসূলুল্লাহ আবু হুরায়রা ফরমান, আবু হুরায়রা হারাম থেকে নিজরে বাঁচায় রাখো, তাইলে তাকুন্না আবাদান নাস, তাইলে তুমি বড় ইবাদত গুজার বনি যাবাই। 2 নম্বরে কোন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন্না আগানান নাস। আবু হুরায়রা 2 নম্বর নসিহত হইল, তোমার কিসমত আল্লাহ তাআলা যা রাখছেন, তোমার মুকদ্দর আল্লাহ যা রাখছেন, তোমার তকদির আল্লাহ যা রাখছেন, তার উপরে তুমি যদি সন্তুষ্ট থাকো, তাইলে তাকুন্না আগানান নাস, তুমি এরকম বেনিয়াজ বনি যাবাই, অমুখাপেক্ষী বনি যাবাই, ধনী বনি যাবাই। আল্লাহ আমারে যা দিছেন ওটার উপরেও আমি সন্তুষ্ট। রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রাসূলুল্লাহ ফরমান, মান যাকা তা'মাল ঈমান যাকা তা'মাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। ও ব্যক্তি ঈমানের স্বাদ উপভোগ করতে পারছে যেই ব্যক্তি আল্লাহরে রব হিসাবে মানিয়া রাজি হয়ে গেছে, ইসলাম রে দিন হিসাবে পাইয়া রাজি হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাসূল হিসাবে পাইয়া রাজি হয়ে গেছে, এই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করে নিতে পারছে। তাইলে আমরা রে আল্লাহ যা দিছেন, কম দেউকা বেশ দেউকা, আমি বস অতটুকুর উপরে, আমার একটা পাঞ্জাবি আছে বস এক পাঞ্জাবির উপরে আমি রাজি, আমার একটা গাবি আছে এক গাবির উপরে আমি সন্তুষ্ট, আমার একটা সন্তান মারা গেছে আল্লাহ নিছেন কি এটার উপরে আমি রাজি, আমার উপরে একটা বিপদ আছে আল্লাহ আমার উপরে বিপদ দিছেন আমি এটার উপরে রাজি। এক বুজুর্গ বাকির রহমতুল্লাহ, তার 27 বছরের একটা যুবক, আলিম যুবক, টকবগে যুবক মারা গেছে। মারা যাওয়ার বাদে তাই এক রুমে দরজা লাগাইয়া দোয়া কররা 2 ঘন্টা পর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি যে ফয়সালা করছো এই ফয়সালার উপরে আমি রাজি, আল্লাহ তুমি আমার সন্তান নিছো কি এই নেওয়ার উপরে আমি রাজি, আমি রাজি, আমি রাজি। 2 ঘন্টা পর্যন্ত আল্লাহর কাছে শুধু সন্তুষ্টির রকম দোয়া করতে তাছেন। তাইলে আবু হুরায়রা রাসূলুল্লাহ 2 নম্বর নসিহত করছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, ও আবু হুরায়রা তোমার তকদির যা আল্লাহ বরাদ্দ করছেন এটার উপরে তুমি রাজি থাকি যাও, সন্তুষ্ট থাকি যাও, তাকুন আগনান নাস, তাইলে তুমি গনি বনি যাবা, ধনী বনি যাবা। 3 নম্বর হইল রাসূলুল্লাহ ফরমান, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। ও আবু হুরায়রা তোমার প্রতি 3 নম্বর নসিহত হইল, তুমি তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাইলে তুমি প্রকৃত এরকম ইমানদার হয়ে যাবে। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার অর্থ হইল প্রতিবেশীরে সালাম করা, প্রতিবেশীর সালামের জবাব দেওয়া, প্রতিবেশীরে নিজের অনুষ্ঠানও দাওয়াত দেওয়া, প্রতিবেশীর অনুষ্ঠানও আপনি শরিক হওয়া, প্রতিবেশীর রোগ ব্যাধি ও যদি তারে দেখতে যাওয়া, তারে টেকার ঋণ দেওয়া, তার বিপদে এরকম আগুয়াইয়া হওয়া, এক কথায় তারে কোনো কষ্ট না দেওয়া, হে কোনো কষ্ট দিলে এটারে বরদাস্ত করে নেওয়া। রাসূলুল্লাহ ফরমান, জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে আইয়া প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি তাকিদ দিছেন, আমার ভয় লাগছে প্রতিবেশীর নি ব্যক্তির এরকম ওয়ারিস নি বানাইয়া দেওয়া হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমান, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। রাসূলুল্লাহ ফরমান, ওই ব্যক্তি মুমিন নাই, ওই ব্যক্তি মুমিন নাই, ওই ব্যক্তি মুমিন নাই, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির হাত এবং পা থাকি, যেই ব্যক্তি থাকি তার প্রতিবেশী নিরাপদ নাই, এই ব্যক্তি মুমিন নাই।
তা আমরা অবস্থা হয়েছে আমরা প্রতিবেশীরে খালি সাতাইতাম চাই, প্রতিবেশীরে খালি বিপদ বালাইতাম চাই, প্রতিবেশীর খালি ক্ষতি করতাম চাই। রাসূলুল্লাহ ফরমান এই চরিত্র যারা, এই সমস্ত মানুষ হল মুমিন নাই। وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره। রাসূলুল্লাহ ফরমান যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপরে ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করে। তাহলে 3 নম্বর নসিহত, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। যদি তুমি আবু হুরায়রা প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তার হক আদায় করো, তাইলে প্রকৃত অর্থে তুমি মুমিন বনবাই। আর যদি হক আদায় না করো তাইলে তুমি রক্তে মাংসে আর গুশতে মুমিন থাকবাই, হকিকতান তুমি কি হইতে পারতে না, মুমিন হইতে পারতে। 4 নম্বর নসিহত, ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক। হে আবু হুরায়রা, তোমার প্রতি 4 নম্বর নসিহত হইল কি, তুমি নিজের জন্য যা কিছু পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য তা কিছু যদি পছন্দ করো, তাকুন মুসলিমা, তাইলে তুমি প্রকৃত অর্থে মুসলমান বনতে পারবা। আমরা রইল আমি এরকম লুঙ্গি একটা কিনবো 700 টাকা দিয়া, ডিফেন্স লুঙ্গি, কিন্তু জাকাত যে সময় দিতাম আরেকজনরে দেওয়া তো, তখন এরকম 700 টাকা দিয়ে 4টা লুঙ্গি যদি কিনা যায় তা আরো বালা, বলো না? নিজের জন্য কেমন পোশাক পছন্দ করলাম, নিজের লাগি যেটা পছন্দ করলাম, অপরের লাগে এটা পছন্দ করা হয়েছে নি, যদি ওয় না তাইলে আমি প্রকৃত মুসলমান নাই। প্রকৃত মুসলমানের চরিত্র হইল, রাসূলুল্লাহর নসিহত হইল, আবু হুরায়রা নিজের লাগি যা পছন্দ করো অপরের লাগিও তা যদি পছন্দ করো, তাইলে তুমি প্রকৃত মুসলমান। আমি কাপড়ের ব্যবসা করি, আর একজন আইয়া কইল, ভাই কাপড়ের একটা দোকান দিতাম আছিল, বিদেশ থাকি তো একবারে আচ্ছি, আপনি কিতা কইন, আপনি তো কাপড়ের ব্যবসা করা, আপনি চিন্তা করিয়া দেখলা বাজারও 3টা দোকান, এর মাঝে আমার দোকান 4 নম্বর, ইগে যদি করে তো হইব 5 নম্বর দোকান বিকি। এমনিও আমরা 4 জনে দিয়ার খুব একটা এরকম কিতা সুবিধা করতাম পারিয়া না, কিংবা আমরা 4 জনে মিলিয়েও মিলিমিশি বাটিয়া চিটিয়া এরকম ব্যবসা করিয়া আর একটা যদি হইতে আমরার হকটাকে কমি যাব। বলে না রে ভাই, কাপড়ের ব্যবসা কত দানে কত চাউলর, আমরা নিজে বুধ ভাইয়ার সাইজ ইবাদি ভাড়া মারবে, অন্য কোনো ব্যবসা দেখ আর না অন্য কোনো বাজারও দেখ। তাহলে নিজের লাগি যেটা পছন্দ করছে কাপড়ের ব্যবসা, অপরের লাগি পছন্দ করছে নি এটা না। রাসূলুল্লাহ ফরমাইন যদি এমন হয় তাইলে এই ব্যক্তি প্রকৃত মুসলমান নাই। সর্বশেষ আবু হুরায়রার প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত হইল কি, লা তুকসিরিদ দাহিক। আবু হুরায়রা বেশি হাসিও না, ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলব। অধিক পরিমাণে হাসলে মানুষের দিল এটা কি হয়ে যায়, মুর্দা বনি যায়। এর লাগি ফালইয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বেশি এরকম খান্না হইতো আর কম হাসি হইতো। রাসূলুল্লাহ জীবনেও হা 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 কইয়া হাসিছেন না। যখন ওই হাসির দরকার পড়ছে, মানুষ এরকম হাসনেওয়ালা প্রাণী, যখন হাসি উঠে ফুর্তি উঠে তখন আসিত রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী মুস্কি হাসি দিত, আর বেশি হাসি হইতো না। কোনো মানুষের যদি বেশি আসে তাইলে তার দিল মুর্দ হয়ে যায়, বলে মুর্দ হয়ে গেলে আর কিতাও হইব। আমরার একটা প্রবণতা আছে আমরার মাঝে, হুজুর হলে যখন কই ওটা করলে ওটা হইব, আমরা কই এটা হইলে কিতাও হইব। দিল মরি গেলে কিতা হইব, দিল মরি গেলে কিতা হইব জানেননি? তাহাজ্জুদর তৌফিক নসিব হইতো না, 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়ার তৌফিক নসিব হইতো না, আপনার সময় থাকা সত্ত্বেও কোরআন শরীফ তিলাওয়াত নসিব হইতো না। বহুত মানুষ আমরা সমাজ হইলা আসেনি, আস্তা সপ্তাহের ভিতরে নামাজ পড়ে না, আছেন খালি জুম্মার নামাজ পড়ে। আরো কিছু মানুষ আছে 5 ওয়াক্ত পড়ে না, জুম্মাও পড়ে না, খালি ঈদের নামাজ পড়ে। আরো কিছু মানুষ আছে আস্তা বছরও নামাজ পড়ে না, খালি শবে বরাতও নামাজ পড়ে, খালি শবে কদরও নামাজ পড়ে। আরো কিছু মানুষ আছে আস্তা বছর পড়ে না তো পড়ে না, জুমা তো পড়ে না, ঈদও পড়ে না, শবে বরাতও পড়ে না, শবে কদরও পড়ে না। এই ব্যক্তি কেন পড়তে পারে না? বলে তুমি তুল কলব, এর কলব এটা মুর্দা হয়ে গেছে, মরি গেছে। হুজুরে ওয়াজ করলেও খানে দিয়ে আমায় না, হুজুরে এরকম দোয়া করলেও চকুবাই দি পানি আয় না, হুজুর অকলে যত এরকম সুললিত কণ্ঠে বুঝাউকা, এই ব্যক্তির দিল রেখাপাত করে না। তার কারণ হইল কি, ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলব, এই ব্যক্তির দিল এটা মুর্দা হয়ে গেছে। এই কারণে তার ভিতরে কোনো নসিহতে, কোনো ওয়াজে, কোনো দোয়ায়, শবে বরাতে, জুমায়, ঈদে কোনটা এরকম তার দিল রে গলাইতে পারে না।
ফারবানি ফাস নসিহতের উপরে আমল করতা এবং আপনার অধীনস্থ যারা আছেন প্রতিবেশী যারা আছেন তারারে এই ফাঁসটা নসিহত শুনাইয়া দিবা। একটা হইল গিয়ে হারাম তাকে নিজরে বাঁচাইমু, আর একটা হইল গিয়ে আল্লাহ আমারে যেভাবে রাখছেন, জেলা রাখছেন, যে রিজেকে রাখছেন, যে পোশাকে রাখছেন, ও অবস্থায় আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। 3 নম্বর হইল গিয়ে প্রতিবেশীর সঙ্গে বালা ব্যবহার কর্ম। 4 নম্বর হইল এরকম নিজের লাগি যা পছন্দ কর্ম, আমার মুসলমান বাড়ির লাগিও তা পছন্দ কর্ম। 5 নম্বর হইল কি অধিক হাসির তাকে নিজরে বাঁচাইমো, তাইলে দিল এরকম মূর্ধ হইতো না। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকের এই 5 নসিহত সহ হাদিসের আলোকে আরো যে কয়েকটা নসিহত করা হইল সবগুলার উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।